এই প্রথম কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তারা আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রক্ষার জন্য কতটা যোগ্য সেটাও কিন্তু প্রমাণের পালা। আমি বলছি ফিফা এশিয়ান কাপের কথা। এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বাংলাদেশের সামনে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটা কি কাজে লাগাতে পারবেন তাবিদাওয়ালরা? আর এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশ নেওয়াটা জরুরি কেন, কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত আলোচনা হচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে, সেটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। শুরুতে বলি, আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন যে এই টুর্নামেন্টের অতিথি দল হিসেবে যে দুটো দলকে ডাকা হয়েছিল, একটা ছিল ভারত আর একটা ছিল পাকিস্তান। কিন্তু এই যে শেষ মুহূর্তে ভারত তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে, কারণ ভারতের ব্রাজিলের বিপক্ষে ওই একই সময় কাছাকাছি সময় ম্যাচ আছে। এই কারণে তারা এশিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তারা খানিকটা চেষ্টা চালিয়েছিল ফিফা বা আসিয়ানের সাথে কথা বলে যে আমরা একটা অনূর্ধ্ব 23 দল পাঠালে সেটা চলবে কিনা, কারণ তারা শেষ পর্যন্ত সেটাতে রাজি হয়নি। শুধুমাত্র আসিয়ানের টুর্নামেন্ট না, এটার সাথে এখন ফিফাও ইনভলভ। এই কারণে ফিফা শেষ পর্যন্ত বা আসিয়ান এটাকে অ্যাপ্রুভ করেনি, ফলে তারা সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। এখন এই নাম প্রত্যাহার করে নেয়াতে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ যদি আসলে যোগাযোগটা ওইভাবে করে আসিয়ানের সাথে বা ফিফার সাথে, তাহলে কিন্তু এই অতিথি দল হিসেবে ভারতের রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশের যাওয়ার একটা চান্স আছে এবং খেলতেই পারে। কারণ বাংলাদেশও এরকম একটা ওই উইন্ডোতে, সেপ্টেম্বর উইন্ডোতে আসলে খুঁজছিল যে কোনো একটা আসর খেলা যায় কিনা, কিরগিজস্তান বা দেশের মাটিতে 4 জাতি, এরকম নানান কিছু নিয়ে আলোচনা চলছিল, কিন্তু কোনোটাই আসলে ফাইনাল হয়নি। তো এই রকম একটা সম্ভাবনা যেহেতু সামনে এসেছে, সেই সুযোগটাই আসলে লুফে নেওয়া উচিত, সেটা নিয়েই কাজ করা উচিত। এখন সর্বশেষ যেটা ন্যাশনাল টিমস কমিটির মিটিং হয়েছিল, ওখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিষয়ে। তার আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে ভারত পাকিস্তান আমন্ত্রণ পায়, বাংলাদেশ পায় না, এবং কর্মকর্তাদের আসলে দক্ষতা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, তারা কতটা ক্যাপাবল এইসব পদের জন্য। শেষ পর্যন্ত ওই মিটিংয়ে এক ধরনের আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছিল যে আসিয়ানকে একটা চিঠি দেয়া, যে আমরা অ্যাভেলেবেল থাকলে আমাদেরকে জানানো। ওই সময় একটা চিঠি দেয়া হয়েছিল। এটা একটা পজিটিভ দিক, যে অনেকটাই, যদি ওই সময় জেনারেল সেক্রেটারি চিঠি দিয়ে থাকেন, কারণ আমার ওই জেনারেল সেক্রেটারির উপরে খুব বেশি আস্থা বা ওই রকম দক্ষ লোক তিনি না, সেটা মোটামুটি জানি। এই কারণেই ওই আস্থার জায়গাটা নেই। যদি তিনি দিয়ে থাকেন তাহলে অ্যাডভান্স খানিকটা হলেও এগিয়ে আছে বাংলাদেশ। কারণ একটা অর্গানাইজেশনের কাছে যখন আপনি অফিসিয়াল একটা প্রপোজাল দিয়ে রাখবেন অন্যরা দেওয়ার আগে, তার মানে আপনি খানিকটা এগিয়ে থাকলেন। শেষ পর্যন্ত পাবেন কি পাবেন না সেটা পরের বিষয়। এখন এই যে চিঠি যদি দিয়ে রাখে, সেটাই আসলে শেষ বিষয় না। আর এখন যেহেতু টুর্নামেন্টের খুব বেশি দেরি নেই, বাংলাদেশের হাতেও খুব বেশি সময় নেই, সবকিছু মিলে এখন ওই চিঠি চালাচালি, মেইল চালাচালির অপেক্ষায় থাকলে আসলে হবে না। মূল কাজটা যেটা করতে হবে, ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি আছেন তাবিদাওয়াল, তাকে ওই আসিয়ানের যিনি প্রেসিডেন্ট আছে তার সাথে সরাসরি একটু কথা বলতে হবে। এটা হচ্ছে যে একেবারে সাফ কথা, এর মধ্যে কোনো রকম ওই যে যদি কিন্তু আসলে ব্যাপার না, যে উনি কি মনে করবে, আমি ফোন দেবো কিনা, এটা না। ডিরেক্টলি যে ভাই আমার এইরকম আমাদের একটা আছে, চান্স আছে, আমরা আসলে নিতে চাই, এই সুযোগটা কাজে লাগাতে চাই, ভারত যেহেতু নাম প্রত্যাহার করে নিয়েছে, এরকম সরাসরি তার সাথে কথা বলতে হবে। এখন তিনি যদি না বলেন, আরো একটা বড় মাধ্যম বাংলাদেশের আছে, এখন সেই সুযোগটা কাজে লাগাবেন কিনা। কাজী সালাউদ্দিন সাফের প্রেসিডেন্ট, পদাধিকার বলে একটা আঞ্চলিক সংস্থার তিনি প্রেসিডেন্ট, ফলে তার ক্ষমতা বা তার যোগাযোগ ওইভাবে আছে। তিনি যেহেতু দীর্ঘ 16-17 বছর হলো এই পদে বসে আছেন, ফলে যেটা হয়েছে যে যেহেতু তাবিদাওয়ালের সাথে কাজী সালাউদ্দিনের ভালো রিলেশন আছে, ওই রিলেশনটা কাজে লাগিয়ে তার মাধ্যমেও যদি আসিয়ানের প্রেসিডেন্টের সাথে কথা বলা যায়, তাহলেও কিন্তু সম্ভব। এখানে ফিফা খুব বেশি যে মুখ্য ব্যাপারটা কিন্তু তা না। অনেকেই বলছেন যে ফিফার অ্যাপ্রুভাল লাগবে, ফিফার অ্যাপ্রুভাল লাগবে কি? এটার অর্গানাইজার হচ্ছে আসিয়ান। আসিয়ান যদি আসলে অ্যাপ্রুভ করে, হ্যাঁ আমরা এই টুর্নামেন্টে অমুক দলটাকে অতিথি দল হিসেবে নিতে চাই, যদি তারা অ্যাপ্রুভ করে, তখন তারা ফিফার কাছ থেকে হচ্ছে অনুমতিটা নিয়ে নেবে যে হ্যাঁ আমরা এই দলকে নিচ্ছি। ফিফার ওই বিষয়টা নিয়ে খুব বেশি বাইন্ডিংস বা বাধা থাকবে আমার কাছে মনে হয় না। বরং বাংলাদেশের ফুটবল যে ক্রেজ, বাংলাদেশের ফুটবল নিয়ে যে উন্মাদনাটাই, এইটা যদি আসলে বোঝাতে সক্ষম হয়, তাহলে কিন্তু আসিয়ানও এই টুর্নামেন্টে বাংলাদেশকে নিতে চাইবে বা নেবে, এটা আমার বিশ্বাস। এখন এই তাবিদাওয়াল, কাজী সালাউদ্দিন, তাদের যোগাযোগ বললাম, মাহফুজ আক্তার কিরণ, ওনার যোগাযোগের মাধ্যম বা উনি ফোনে কথা বলে যে কাউকে কনভিন্স করবেন, ওই কনফিডেন্সটুকু নেই। উনি শুধু অলংকারিক একটা পোস্ট নিয়ে বসে থাকে, কিন্তু উনি বড় জায়গায় আছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই বড় জায়গার যেটা কাজে লাগানো দেশের জন্য, ওইটা তিনি পারেন না। এখন তৃতীয় আর একটা অপশন হতে পারে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, এটা জিএস এর বিকল্প হিসেবে, যদি ফাহাদ করিম সাহেব নিজে আসলে কথা বলেন। কারণ আমরা ফাহাদ করিম নিয়ে আমি অনেক রকম সমালোচনা করি, অনেক রকম, কিন্তু তার ওই যোগাযোগ দক্ষতাটা অনেক ভালো আছে। ফুটবল ফেডারেশনের এই মুহূর্তে যারা ইসিতে আছেন, অন্য সবার চেয়ে
তিনি বেস্ট। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ভালো খারাপ দিক আছে, কিন্তু এইরকম যোগাযোগ রক্ষার জন্য তিনি আসলেই ভালো মানুষ এবং ভালো কাজ করতে পারবেন। এখন এই সুযোগগুলো কাজে লাগাবে কিনা, কারণ কাজে লাগানো কেন উচিত, আমি এই যে এতগুলো উদাহরণ, এত কিছু মানে পথের কথা বলছি, কিভাবে আসলে এটা সুযোগটা কাজে লাগানো সম্ভব কেন বলছি, কারণ বাংলাদেশ নভেম্বরে দেশের মাটিতে সাফ টুর্নামেন্ট খেলবে। তার আগে যদি আসিয়ানের মতো এইরকম একটা টুর্নামেন্টে অংশ নেয়, আমি সাফ বাদই দিলাম, আসিয়ানে যখন অংশ নেবে এটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা, হ্যাঁ সাফে খেললেও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেকেই এগিয়ে আছে, ভারত বলেন বা নেপাল বলেন তারা এগিয়ে আছে, কিন্তু যদি যখন আসিয়ানে খেলবেন তখন গ্রুপ অপোনেন্ট হিসেবে কাকে পাচ্ছেন। যদি আমি আসিয়ানের একটু ছোট্ট করে আমি এই টুর্নামেন্টের আপনাদের ব্রিফ করি, এই টুর্নামেন্টে 14টা দল অংশ নেবে, এটার আবার দুটো ডিভিশনে খেলা হবে, দুটো পর্যায়ে আসলে চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হবে, একটা হচ্ছে প্রিমিয়ার ডিভিশন আর একটা হচ্ছে চ্যালেঞ্জ ডিভিশন। এখন প্রিমিয়ার ডিভিশনে আসলে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে গ্রুপ এতে ভারতের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া